হ্যালো এভরিওয়ান, এই নো ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এই অনগোয়িং স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড। তোমরা সকলেই জানো কিছুদিন আগে আমাদের WPHRB বোর্ড কনফার্ম করেছিল যে সিবিটি বোর্ডে তোমাদের প্রিলিমিনারি রাউন্ড চলবে, অর্থাৎ প্রিলিমস বা তোমাদের ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টিং করার জন্য সিবিটি এক্সাম হবে। তো সেই সিবিটি এক্সাম রিলেটেড কবে কাদের এক্সাম পড়েছে অর্থাৎ ডেট, সে ডেট কিন্তু আজকের রিক্রুটমেন্ট নোটিশে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমাদের মনে যা কোয়ারি আছে সব আশা করছি দূর হয়ে যাবে এবং কাদের কবে এক্সাম আছে সেই ডেটটাও আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে, WPHRB বোর্ড থেকে। এখানে দেখতে পাচ্ছ মেমো নম্বরে দেওয়া হয়েছে এবং পাবলিশ ডেট অর্থাৎ 15 তারিখ মানে আজকে। তো নোটিশে দেখো রেফারেন্স দিয়েছে GDMO এবং গ্রেড 2 স্টাফ নার্সের জন্য GNM প্লাস হচ্ছে আমাদের পোস্ট বেসিক BSc এবং BScদের জন্য, ঠিক আছে। তো এখানে কী বলছে, ইট ইজ নোটিফাইড দ্যাট CBT ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট উইল বি হেল্ড অ্যাজ পার শিডিউল। অর্থাৎ এইখানে যা দিয়েছে এটা কিন্তু রিক্রুটমেন্টের প্রত্যেকটা নোটিশ হিসাবে তোমাদের সিবিটি এক্সামের ডেট, ঠিক আছে। তো 1 নম্বরে কি বলেছে দেখো, জিডিএমওদের জন্য কি কবে ডেট পড়েছে, 21/12/2025। স্টাফ নার্স গ্রেড 2 ফর বেসিক BSc অ্যান্ড পোস্ট বেসিক BSc। মাথায় রাখবে, বেসিক BSc প্লাস হচ্ছে পোস্ট বেসিক BSc, তাদের জন্য ডেট কী রেখেছে, তাদের জন্য কিন্তু 21শে ডিসেম্বর 2025। কী বললাম, 21শে ডিসেম্বর 2025। আর আমাদের অর্থাৎ জিএনএমদের জন্য কবে এক্সাম ডেট রেখেছে, সেটা হচ্ছে দুটো দিনে এক্সাম হবে। ফার্স্ট হচ্ছে 31শে ডিসেম্বর আর সেকেন্ড হচ্ছে 1 জানুয়ারি 2026। তাহলে জিএনএমদের জন্য কবে কবে এক্সাম হবে, জিএনএমদের জন্য হচ্ছে 31 ডিসেম্বর আর হচ্ছে 1 জানুয়ারি, এই দুটো দিনে কিন্তু এক্সাম হবে। অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দুটো শিফটে যেহেতু এক্সাম হচ্ছে, তাহলে কিন্তু দুটো শিফটে আলাদা আলাদা এক্সাম পেপার হবে এবং পরবর্তীকালে যখন প্যানেল লিস্ট বেরোবে সেই সময় কিন্তু তোমাদের নর্মালাইজেশন কিন্তু ব্যাপারটা কিন্তু এইখানে ফ্যাক্টরটা চলে আসবে, যেহেতু দুটো শিফটে এক্সাম হচ্ছে। কিন্তু বিএসসি এবং পিবিএসসিদের জন্য একটাই শিফটে যেহেতু হচ্ছে এক্সাম, সুতরাং ওদের নর্মালাইজেশন কোনো ব্যাপার হবে না। তাহলে আশা করছি ডেটগুলো তোমরা বুঝতে পারলে। আরও কী কী বলেছে তোমরা দেখো, আরও বলেছে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ফর দিস রিক্রুটমেন্ট অ্যাবাভ মেনশন পোস্ট হুজ অ্যাপ্লিকেশন আর অ্যাপ্রুভড উইল বি এলিজেবল টু পার্টিসিপেট ইন সিবিটি। অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করবে, সেখানে যদি তোমাদের অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু এই সিবিটির জন্য তোমরা এলিজেবল, কিন্তু কাউকে যদি রিজেক্টেড দেখায় তাহলে কিন্তু তারা এলিজেবল কিন্তু হতে পারবে না। এবং এই যে এই টেস্টগুলো হবে, টেস্ট সেন্টার কোনগুলো হবে প্লাস হচ্ছে এক্সামিনেশন টাইমিং কোনগুলো হবে, সেগুলো কিন্তু তোমাদের বোর্ড পরবর্তীকালে বা কিছুদিন পরে তোমাদের কিন্তু সেই ব্যাপারটা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আজকে শুধু ডেটের ব্যাপারটা কিন্তু জানিয়েছে যে কবে কবে এক্সাম হবে। তো পরের ভিডিওটা এগোনোর আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের ডেসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু সেই চ্যানেলটিতে জয়েন হয়ে যেতে পারো। তোমরা যারা এখনও ভাবছো যে কীভাবে পড়বো বা কীভাবে পড়লে কী হবে বা মক টেস্ট কোথায় দেবো, তো সেই মক টেস্টগুলো কিন্তু আমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে প্রোভাইড করে রেখেছি। সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করলে সেখানে কিন্তু তোমরা তোমাদের মক টেস্ট দিতে পারবে। সেখানে প্রায় 85+ মক টেস্ট কিন্তু এখনও লাইভ চলছে। তো তোমরা সেখানে গিয়ে মক টেস্টগুলো দিলে আশা করি তোমাদের প্রিপারেশন অনেকটা এগিয়ে যাবে। নার্সিং আনফিল্টার্ড এই
এই নার্সিং আনফিল্টার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে তোমরা জয়েন করে যাবে, তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন করবে। সেখানে দেখতে পাবে কোথায় কীভাবে জয়েন করলে তোমরা এই 85+ মক টেস্টটা দিতে পারবে, সেই সম্পর্কিত সব কিছু আমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি। তো তোমরা যাও ডিসক্রিপশন বক্সে থেকে তোমরা জয়েন করো এবং তোমরা তোমাদের মক টেস্টগুলো দেওয়া শুরু করো এবং প্রিপারেশন তোমরা আরও এগিয়ে নিয়ে চলো। তো এবার আসি পরবর্তী পার্টে। তো তোমরা স্ট্যাটাস কীভাবে চেক করবে? প্রথমে তোমরা আমাদের যে WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, তারপরে তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশানটাতে যাবে, ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই পোর্শনটিতে তোমাদের রেসপেক্টিভ পোস্টের জন্য করবে, যার জন্য অ্যাপ্লাই করেছে সেটা সিলেক্ট করবে। যারা জিএনএম সিলেক্ট করেছে তারা জিএনএম সিলেক্ট করবে, যারা বিএসসির জন্য অ্যাপ্লাই করেছে তারা বিএসসি করবে, যারা জিডিএমের জন্য অ্যাপ্লাই করেছো তারা জিডিএমতে অ্যাপ্লাই করবে। তারপরে এখানে মোবাইল নম্বর প্লাস হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে, আর ওপরেই দেখো স্ট্যাটাস রিপোর্ট আছে, সেই স্ট্যাটাস রিপোর্টে গিয়ে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের এইখানে ক্যান্ডিডেট স্ট্যাটাস শো করবে, ঠিক আছে? দেখো ক্যান্ডিডেট স্ট্যাটাস শো করবে। তোমরা কালকে একটা নোটিশ বেরিয়েছিল, সেটা বেসিক্যালি আমাদের বিএসসি আর হচ্ছে বিএসসি এদের জন্য একটা নোটিশ বেরিয়েছিল, তাদের স্ক্রুটিনি প্রায় কমপ্লিট। তো স্ক্রুটিনি প্রায় কমপ্লিট হয়ে যাবে, যাদের যাদের রিজেকশান হয়েছে তাদের জন্য আরেকবার পোর্টাল খুলে সেটাকে ঠিক করার জন্য বলেছে। আর যাদের ঠিক হয়নি, মানে একদম কারেক্ট আছে, অ্যাকসেপ্টেড হয়ে আছে, তাদের একরকম ক্যান্ডিডেট স্ট্যাটাস দেখিয়েছে। তো সেই জিনিসটা দেখিয়ে দিই। তো তোমরা অবশ্যই তোমাদের নিজেদের স্ট্যাটাস চেক করে নেবে কি আসছে। দেখো যাদের স্ট্যাটাস একদম অ্যাকসেপ্টেড তাদের জন্য কিন্তু এইরকম কিন্তু ইন্টারফেস কিন্তু দিয়ে রেখেছে। কী দিয়ে রেখেছে? ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভ্যালুয়েশন অ্যান্ড ভেরিফিকেশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট, ঠিক আছে? এটা ইন জেনারেল সবারই ক্ষেত্রেই দিয়ে রেখেছিল, কিন্তু যাদের রিজেক্টেড হয়ে গেছে, মানে ধরো স্ট্যাটাস রিপোর্ট চেক করলো, সেখানে স্ট্যাটাস রিপোর্ট কী দেখালো? রিজেক্টেড। সেই রিজেক্টেড হলে কীরকম দেখাবে? দেখো যদি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড হয় তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু এরকমভাবে কিন্তু লিখে দেবে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, ডিটেলস রিজনও দিয়ে দিবে কেন। দেখো এক্ষেত্রে একটা ক্যান্ডিডেট কী করেছিল, বিএসসি ক্যান্ডিডেট, জেনারিক বিএসসি, সে কী করেছিল, তার ওবিসি বি ছিল, সেখান থেকে সে এ হয়েছে, তো তাকে রিভ্যালিডেট করে ওবিসি এতে নিয়ে যেতে হতো, কিন্তু সে তা করেনি, অথচ সে কিন্তু ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করেছিল। সেক্ষেত্রে তার কী হয়েছে? দেখো কাস্ট ডিটেল রিজন, মানে কি তোমার যে কাস্ট দিয়েছিল সেই কাস্টটা দেওয়ার কারণে সেটা কিন্তু ইনভ্যালিড ডকুমেন্ট হয়ে গেছে, অর্থাৎ সেটা অ্যাকসেপ্ট করেনি। তো এইরকমভাবে কিন্তু তোমাদের যদি রিজেকশান হয় তাহলে তোমাদের ঠিক এইরকম ইন্টারফেস দেখাবে। স্ট্যাটাস রিপোর্ট চেক করার পর তোমার প্রথমে এখানে লিখে দিবি ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড, তারপরে কেন রিজেক্ট হয়েছে সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দেবে। আর যদি তোমাদের অ্যাকসেপ্টেড হয় তাহলে কিন্তু ইন জেনারেল নর্মালি যেরকম ছিল আগে সেই রকম কিন্তু ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? এইরকম। তো এই দুটোই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখালাম। এটাও তোমার বিএসসি ক্যান্ডিডেটের, যেহেতু নোটিশ দিয়েছে যাদের যাদের রিজেক্টেড হয়েছে তাদের পোর্টাল আজ থেকে শুরু হওয়ার কথা, খুলবে। তো এটা ধরে নেওয়াই যায় যে 15 তারিখের আগে পর্যন্ত বিএসসিতে সকল ক্যান্ডিডেটদের স্ক্রুটিনি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে সুতরাং এটা ধরে নিতেই পারো যে এটারও অ্যাকসেপ্টেড হয়ে আছে, সুতরাং তার ইন্টারফেস এরকম দিয়েছে। আর এই তো ডাইরেক্ট রিজেক্টেড, তো তার ইন্টারফেস এরকম এসছে। তাহলে আশা করছি বুঝতে পারছো, যদি তোমার অ্যাকসেপ্টেড হয় তাহলে কীরকমভাবে দেবে, আর যদি রিজেক্টেড হয় তাহলে তোমাকে কীরকমভাবে দেবে। তাহলে আমরা জানলাম কী কী। আজকে আমাদের সিবিটি এক্সাম কবে, বিএসসিদের জন্য কবে, বিএসসিদের হচ্ছে 21 আর জিএনএমদের জন্য 31 ডিসেম্বর অ্যান্ড হচ্ছে 1 জানুয়ারি, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের সব কোয়ারি মেটাতে পারলাম। স্ট্যাটাস কীভাবে চেক করবে এবং রিজেক্ট হলে কীরকম হয়
আর অ্যাকসেপ্টেড হলে কীরকমভাবে দেখাবে সেই জিনিসটা আশা করছি বোঝা গেল, এবং কবে কার এক্সাম ডেট পড়ে সেই জিনিসটা আশা করছি বোঝা গেল। তো আজকের ভিডিও এইটুকুই, ধন্যবাদ। তোমরা চাইলে তোমরা আমাদের ওই মক টেস্টটিতে জয়েন করতে পারো। আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রথমে জয়েন করবে, সেখানে সেই মক টেস্ট রিলেটেড সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দেওয়া আছে। সেটা সম্পূর্ণ বিনামূল্যে, একদমই ফ্রি, কোনো টাকা কিন্তু লাগছে না। তো সুতরাং তোমরা যেহেতু 84+ মক টেস্ট ফ্রিতে দিতে পারছো, তো নেওয়া উচিত। এখন তোমরা দেখো কি করবে, তোমরা চাইলে কিন্তু জয়েন হতে পারো। এই ভিডিও এখান পর্যন্ত, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।